প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা ছিলাম এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ ও ব্যক্তির আলোচনায়। তারই ধারাবাহিকতায় আমরা ৩য় পর্বে রয়েছি। ৩য় পর্বে সবাইকে স্বাগতম। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দেশ দিয়ে এই পর্বটি শুরু করব। যে দেশটি থেকে BCS প্রিলিমিনারি পরীক্ষায় কমপক্ষে একটি প্রশ্ন আসে। বেসিক তথ্য দিব, পাশাপাশি পরবর্তীতে সাম্প্রতিক তথ্য আপনাকে পড়তে হবে। চীন। বুঝতেই পেরেছেন অনেক গুরুত্বপূর্ণ দেশ বলতে আমি কোনটিকে বুঝিয়েছি। চীন। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মান্দারিন তথা চৈনিক ভাষা ব্যবহার করে। বিশ্বে চীনের সবচেয়ে বেশি 202টি সুপার কম্পিউটার আছে। বিশ্বের গতির বিচারে শীর্ষ সুপার কম্পিউটার হচ্ছে সানওয়ে তাইহুলাইট। এটি মনে রাখতে হবে। চীন বিদেশের মাটিতে প্রথম সামরিক ঘাঁটি করে জিবুতিতে। 40তম BCS প্রিলিমিনারির প্রশ্ন এটি। জিবুতি হচ্ছে আফ্রিকার একটি রাষ্ট্র। আফ্রিকার অর্থাৎ হর্ন অফ আফ্রিকার মধ্যে অবস্থিত এই রাষ্ট্রটি। অবশ্যই এই তথ্যটি আপনাকে মনে রাখতে হবে। উইকিপিডিয়া আমরা যেটি ইউজ করি, এর চীনা সংস্করণ হলো বাইদুবাই। এটি ভেরি ইম্পর্টেন্ট তথ্য, অবশ্যই আপনাকে এটি মনে রাখতে হবে। সম্প্রতি চীন দক্ষিণ চীন সাগরের বিতর্কিত প্যারাসেল দ্বীপমালার ইয়ংসিং দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। আমি যে তথ্যগুলি মার্কিং করব এই তথ্যগুলি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি তথ্য ক্লাসের সাথে নিচ্ছি বা আপনি একবার রিডিং পড়বেন। চৈনিক সভ্যতা। হুয়াংহো নদীকে কেন্দ্র করে চীনে সভ্যতা গড়ে উঠেছিল। এ কারণে হুয়াংহো নদীকে চৈনিক সভ্যতার সূতিকাগার বলা হয়। চীনের গৃহযুদ্ধ 1927 থেকে 1949 সাল পর্যন্ত হয়। চীনা কমিউনিস্ট পার্টি এবং চীনা জাতীয়তাবাদী দলের অনুসারীদের মধ্যে এই যুদ্ধ হয়। মাও সেতুং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির অনুসারীরা জয়লাভ করে এবং পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠা করে। অন্যদিকে চীনা জাতীয়তাবাদী দলের নেতৃত্ববৃন্দ তাইওয়ানে আশ্রয় নেন এবং রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠা করে। চীনের তিয়ানআনমেন স্কয়ার একটি ঐতিহাসিক স্থান। এই ঐতিহাসিক স্থান অবস্থিত হচ্ছে রাজধানী বেইজিং এ। এখানে তিয়ানআনমেন শব্দের অর্থ হচ্ছে চির শান্তির তোরণ। এই স্কয়ারে দাঁড়িয়ে 1949 সালের 1 অক্টোবর মাও সেতুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। বিপ্লবের পতাকা উড্ডয়ন, ক্ষমতা গ্রহণ এবং শপথ বাক্য পাঠ করেন। 1989 সালের 14 এপ্রিল বেইজিং এর তিয়ানআনমেন স্কয়ারে প্রায় 10,000 ছাত্র বুদ্ধিজীবী অধিক গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার দাবিতে সমবেত হয়। তৎকালীন চীনা সরকার এই সমাবেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এই সময় প্রায় 3,000 আন্দোলনকারীকে নির্মমভাবে হত্যা করা হয়। 1997 সালের 30 জুন হংকং হস্তান্তরের অনুষ্ঠান হয়। চীনের মহাপ্রাচীর, যেটি চীনের উত্তর দিকে অবস্থিত। চীনের উত্তরে রয়েছে মঙ্গোলিয়া, অর্থাৎ এই মঙ্গোলীয়দের সাথে চীনের মাঝখানে যে ওয়াল বা যে প্রাচীর, সেটি হচ্ছে চীনের মহাপ্রাচীর। এটা পৃথিবীর সপ্তমাচর্যের একটি নিদর্শন এবং পর্যটকদের নিকট একটি দর্শনীয় স্থান। প্রাচীরের দৈর্ঘ্য প্রাকৃতিক প্রতিবন্ধক সহ 8,850 কিলোমিটার, 5500 মাইল। প্রকৃত প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে 6,260 কিলোমিটার। এটি কিন্তু পরীক্ষায় থাকে, এটি আপনাকে মনে রাখতে হবে, অর্থাৎ 3,890 মাইল। উচ্চতা 5 থেকে 8 মিটার। এভারেজ অবস্থান চীনের উত্তর সীমান্তে অবস্থিত। সাংহাই পাস থেকে লক্ষ্ণৌর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ কোথা থেকে? সাংহাই পাস থেকে লক্ষ্ণৌর পর্যন্ত এটি বিস্তৃত। মূলত 214 খ্রিস্টপূর্বাব্দে মঙ্গোলিয়ার হুন জাতিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু এই ওয়ালটি নির্মাণ করা হয়েছিল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে 16শ শতাব্দী কিন এবং মিং শাসন আমলে এটি নির্মিত হয়। নির্মাণের কারণ হচ্ছে উত্তর সীমান্তে মঙ্গলদের আক্রমণ থেকে রক্ষার জন্য। এটা হচ্ছে মনুষ্য নির্মিত সর্ববৃহৎ চিড়িয়াখানা। উইঘুর সম্প্রদায়,
বেশ কিছুদিন ধরেই বা সাম্প্রতিক যে জাতির উপরে দমন নিপীড়ন চালিয়ে আসছে চীন, তাদের নাম হচ্ছে উইঘুর। দেখেন, চীনের একটি সম্প্রদায়ের নাম হচ্ছে উইঘুর। এরা মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি মুসলিম জাতিগোষ্ঠী। চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশ জিনজিয়াং এ এদের বসবাস। অর্থাৎ চীনের যে জিনজিয়াং প্রদেশটি রয়েছে, এখানে এদের বসবাস। উইঘুর লোকেরা ইথিক সম্প্রদায় ভুক্ত। মোহাম্মদ আইমিন ভুগরা এর মতে হিস্টোরি অফ ইস্ট তুর্কিস্তান উল্লেখিত আছে যে উইঘুরদের প্রায় 900 বছরের ইতিহাস রয়েছে। তাহলে পরীক্ষা আসতে পারে উইঘুর কি? উইঘুর হচ্ছে চীনের একটি মুসলিম সম্প্রদায়ের নাম। মাও সেতুং, যাকে না পড়লে চীন পড়া হবে না। তবে মাও সেতুং সম্পর্কে তো আমরা অনেক তথ্য পড়তে পারবো না, সুযোগ নেই, সময় নেই। চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন। 1 অক্টোবর 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করেন। 1966 থেকে 69 সাল পর্যন্ত চীনের সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্ব দেন। আমরা এখন দেখব দূরপ্রাচ্যের আরেকটি রাষ্ট্র উত্তর কোরিয়াকে। বিশ্বের সবচেয়ে কম ভাষার দেশ হচ্ছে উত্তর কোরিয়া। এখানে একটি ভাষা রয়েছে, মাত্র একটি ভাষা। উত্তর কোরিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধান হচ্ছেন সর্বোচ্চ নেতা। উত্তর কোরিয়ার বর্তমান সরকার ও রাষ্ট্রপ্রধান তথা সর্বোচ্চ নেতা হলেন কিম জং উন। তিনি একাধারে ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার ফার্স্ট সেক্রেটারি, কেন্দ্রীয় সেনা কমিশন ও জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান এবং কোরিয়ান পিপলস আর্মির সুপ্রিম কমান্ডার। দুই কোরিয়ার পুনরুত্তীকরণ সংক্রান্ত উত্তর কোরিয়া সংগঠন, যার নাম হচ্ছে কমিটি ফর দ্য পিসফুল রিইউনিফিকেশন অব কোরিয়া, 2018 সালের 12 জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে হোটেল দ্য ক্যাপলোতে ট্রাম্প উন বৈঠক হয়। বিশ্ব গণমাধ্যমে একে মিটিং অব দ্য সেঞ্চুরি বলা হয়। 2018 সালের 24 মে পানমুনজম ঘোষণা অনুযায়ী উত্তর কোরিয়া তার আলোচিত পরমাণু পরীক্ষা কেন্দ্র পুঙ্গেরি ধ্বংস করে দেয়। আমাদের এখান থেকে 2018 সালের 12 জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে হোটেল দ্য ক্যাপলোতে ট্রাম্প উন বৈঠক হয়, মিটিং অব দ্য সেঞ্চুরি বলা হয়। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্ব, তার নিরসন করা। দক্ষিণ কোরিয়া 1945 সালে উত্তর কোরিয়ায় রুশ এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন সৈন্যদল প্রবেশ করে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোরিয়াকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করে দেয়। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন এই কোরীয় উপদ্বীপ ছিল জাপানের অধীনে 1910 থেকে 1945 সাল পর্যন্ত। আর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যায়, তখন এই উত্তর কোরিয়ায় রুশ এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন সৈন্য প্রবেশ করে। 1950 সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়। এ যুদ্ধে উত্তর কোরিয়াকে রাশিয়া এবং দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা দান করে। 1953 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে। অবশ্যই আমার কোরীয় যুদ্ধের ক্লাসে আপনি বিস্তারিত তথ্য পাবেন। যেহেতু এই যুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যতম 2 সদস্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া জড়িয়ে পড়ে, সেহেতু সাধারণ পরিষদের সিদ্ধান্তক্রমে ইউনাইটিং পিস ফর রিসলিউশন গ্রহণ করা হয়, শান্তির জন্য ঐক্য প্রস্তাব। জাপান একটি দ্বীপ রাষ্ট্র। জাপানের দ্বীপ সমূহের মধ্যে হোক্কাইডো, হনশু, শিকোকু, কিউশু, ওকিনাওয়া এগুলি হচ্ছে প্রধান। জাপানের রাজধানী টোকিও হনশু দ্বীপে অবস্থিত। টোকিও বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। সুশি এবং সাশিমি বিখ্যাত জাপানি খাবার, এটি মনে রাখবেন। বিখ্যাত সামুরাই এই শব্দটি জাপানে ব্যবহৃত হয়। জাপানের সংবিধান প্রতি বছরের 3 মে সংবিধান দিবস, অর্থাৎ 1947 সালের এই 3 মে জাপানের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এই সংবিধানের 9 নং বিষয় হলো জাপানের জনগণের ন্যায় ও শৃঙ্খলার ভিত্তিতে আন্তর্জাতিক শান্তি বাস্তবায়নের সমর্থন করা। তাই জাপানের সংবিধান শান্তির সংবিধান নামে পরিচিত। প্রতি বছরে সংবিধান দিবসে জাপানে শান্তি নামে বিভিন্ন স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থাৎ যে সকল অনুষ্ঠান আয়োজন করা হয় সেই অনুষ্ঠানগুলির নামই হচ্ছে শান্তি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণের নিহতদের স্মরণে একটি শান্তি পার্ক স্থাপন করা হয়। এটি স্ট্যাচু অফ পিস নামে পরিচিত, যা এই পার্কে অবস্থিত। এটা কিন্তু স্ট্যাচু অফ পিস, স্ট্যাচু অফ লিবার্টি না। স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে যুক্তরাষ্ট্রে, যেটি ফ্রান্স যুক্তরাষ্ট্রকে প্রদান করে। রুশ জাপান যুদ্ধ হয়েছিল 1904 সালে। 1910 সালে জাপান কোরিয়া উপদ্বীপ দখল করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া জাপানের অধীনে ছিল। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপান যেসব দেশ দখল করে সেগুলো হলো হংকং, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিয়ানমার, ইন্দোনেশিয়া। জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941, যার কারণে 8 ডিসেম্বর 1941 যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি যোগদান করে। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপান প্রথম ভারতের কোহিমা, নাগাল্যান্ড অঞ্চল আক্রমণ করে। অর্থাৎ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ভারতের কোথায় আক্রমণ করে? কোহিমা, নাগাল্যান্ড অঞ্চল। এশিয়ার মধ্যে জাপান প্রথম পাশ্চাত্য প্রথায় যন্ত্রশিল্পের সূচনা করে। অর্থাৎ এই প্রথম এশিয়ার মধ্যে যন্ত্রশিল্পের সূচনা করে হচ্ছে জাপান। 1945 সালের আগস্টে জাপানের হিরোশিমায় অর্থাৎ 6 আগস্ট এবং 9 আগস্ট নাগাসাকিতে লিটল বয় ও ফ্যাট প্যান নামক 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করে। জাপানের আইনসভা, জাতীয় ডায়েট, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, আমাদেরকে মনে রাখতে হবে। ফ্রিডম করিডোর 2016 সালের নভেম্বরে চীনের ইজো এর বিকল্প হিসেবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই করিডোরটির ঘোষণা দেন। প্রিয় শিক্ষার্থী, আমরা শেষ করলাম আমাদের তৃতীয় অংশ। চতুর্থ অংশ দেখার আহ্বান জানাচ্ছি সবাইকে। চতুর্থ অংশে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাকবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।